নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি এক্সো প্রেজেন্স দিদি নাম্বার ওয়ান সিজন 4 পাওয়ার্ড বাই হরলিক্স গোল্ড। ডেকে নিচ্ছি আমাদের আজকের সন্ধ্যার চারজন দিদি। আসুন সবাই। এসে গেছেন আমাদের আজকের চারজন দিদি, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছে সৃজনী। কি করো সৃজনী? আমি ক্লাস 11-এ পড়ছি। ওকে। তারপর আছে মোমদি। আমি হাউস মেকার, আমি ব্যারাকপুর থেকে আসছি। তারপরে মৈত্রী। আমি বারাসাত থেকে আসছি। আমার বাড়িতে একটা ছোট্ট স্কুল আছে, হাতের কাজ সমস্ত কিছু শেখানো হয়। তুমি শেখাও? হ্যাঁ। সব হাতের জিনিস? হ্যাঁ। বাহ, তাহলে তুমিও খুব ভালো করো। তারপরে অরুণাক্ষী। আমি সন্তোষপুর থেকে আসছি। আমি এমএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ওকে, সবাইকে স্বাগত দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম হচ্ছে পুরানো সেই দিনের কথা। খেলা হাজির, দেখতেই পাচ্ছ কি কি আছে। টিফিন বানাতে হবে, টিফিন বক্স রাখা আছে, বটল রাখা আছে, জল ভরতে হবে। টিফিন বক্সে কি কি দেবে? ব্রেড আছে, দুটো ব্রেড নেবে, দুটো ব্রেডে ইদার বাটার অর জ্যাম, তোমার যেটা ইচ্ছে সেটা লাগাবে, লাগিয়ে বন্ধ করবে, বন্ধ করে টিফিন বক্সে রাখবে। একটা কলা ছাড়াবে, কলাটাকে হাফ করে কাটবে, কলাটা দেবে, একটা ছোট্ট ডাব্বা থাকবে, সেখানে একটা সন্দেশ দেবে, আর অমলেট বানাতে হবে। তেল আছে, ডিম আছে, পেঁয়াজ, নুন, গোলমরিচ সব আছে। অমলেট বানাবে, অমলেটটা ফোল্ড করে টিফিন বক্সে রাখবে, দিয়ে টোটালটা বন্ধ করে জল ভরে রাখবে। এটাতে পুরো কাজটা কমপ্লিট হবে। এবার খেলাটা হচ্ছে কে কত কম সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারে। কোনো পার্টিকুলার টাইম লিমিট নেই, বাট যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে সব থেকে হাইয়েস্ট স্কোরার হবে এবং সে পাবে 10 পয়েন্টস, তারপরে 8, তারপর 6, তারপরে 4। খেলাটা বুঝতে পেরেছো? সৃজনী, তোমাকে দিতে খেলা শুরু হবে। কখনো টিফিন বানিয়েছো? হ্যাঁ, বাড়িতে টুকটাক বানাই। ভেরি গুড, চলে এসো। বাড়ি থেকে কি এসছেন? মা এসছেন, বাবা এসছেন, আমার পিসি এসছেন, আমার এক জেঠু। আচ্ছা, ঠিক আছে সৃজনী, তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। তেল আগে কড়াইতে দাও, তেলটা না দিলে গরম হবে না, তেলটা একটুখানি ফাটাও। হয় না, বড় যায়। রাইট। অফ করো, ছুরি দিয়ে কাটো। রাইট। হ্যাঁ। ওকে, বন্ধ করো। ওকে, ভেরি গুড। আমি একটা কথা জিজ্ঞেস করি, সৃজনী মিত্র মুস্তাফি, এই টাইটেলটা মানেটা বুঝতে পারলাম না। মিত্র মুস্তাফি, এই ব্যাপারটাকে বুঝি বলছি। আমরা বেসিক্যালি মিত্র, ওকে, মুস্তাফি ইজ অলমোস্ট গিভেন টাইটেল। মানে এটা অনেক কাল আগে, এটা বাদশা আলমগীর, আই মিন ঔরঙ্গজেবের আমলে এই টাইটেলটা আমার কোনো পিতৃপুরুষ পেয়েছিলেন। আচ্ছা, তিনি ওই সময় ঔরঙ্গজেবের মানে রাজসভায় হিসাব রক্ষক ছিলেন। ওকে, মানে নবাবী ল্যাঙ্গুয়েজে মুস্তৌফি এই উপাধিটা পাওয়া গেছিল। Okay. সেটাকে কনভার্ট করতে করতে বর্তমানে মুস্তাফি এসে দাঁড়িয়েছে। ওকে, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। মোম, টিফিন বানাও? হ্যাঁ, বাড়িতে রোজই বানাতে হয়। কার জন্যে?
হাজবেন্ডের জন্য, বাচ্চার জন্য। বাচ্চা কত বড়? 3 বছরের। ও ছোট্ট। একদমই ছোট। আর রান্না করতে ভালোবাসো নিশ্চয়ই? হ্যাঁ, রান্না করতে ভালোবাসি, করতেও হয় বাড়ির রান্না। হ্যাঁ সেই। আর মোম, তুমি কি মোমের মতনই নরম না শক্তপোক্ত? শক্তপোক্ত। ওকে, এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। টিফিন বক্সটা আগে খোলো, রাখবে কোথায়? ওকে ওকে ওকে, সন্দেশটা টিফিন ডাব্বায় ঢোকাও। বা কলাটা করো। রাইট, দিয়ে দাও। ওকে, জল ভরো। বক্স বন্ধ করো। বরের জন্য টিফিন বানাও, বাচ্চার জন্য টিফিন বানাও, কিন্তু টিফিন বানিয়ে পয়েন্টস পাবে এটা কোথাও জীবনে আশা করোনি? কোনোদিনও আশা করতে পারিনি পয়েন্টস পাবো বা গিফটস পাবো। ভাল লাগলো? হ্যাঁ, এটা একটা অন্যরকমের মজা। থ্যাংক ইউ মোম। মৈত্রী খুব হাসছে, মানে মনে হচ্ছে 1 সেকেন্ডে করে দেবে না পুরো ব্যাপারটা। পারবো না বলে হাসছি। কারণ টিফিন তো বানাও নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু বাড়িতে জন্যে? টাইম ধরে কে বানায়? বেশ তো ঘুম চোখে 5:30টার সময় মেয়ের টিফিন বানানো হচ্ছে। মেয়ে কত বড়? এই 7.5 বছর। 7.5 এসছে? হ্যাঁ, কোথায়? ওই যে। ও বাবা, কত লম্বা চুল! তার চুল বাঁধতে তো সময় লাগে তার মানে। হ্যাঁ। ওই জন্যই সকাল সকাল উঠতে হয়। মার কোন টিফিনটা ভালো লাগে সব থেকে? ম্যাগিটা। ম্যাগি খেতে ভালোবাসে। এসো মৈত্রী। মৈত্রী, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু মৈত্রী। হ্যাঁ? হাত লাগাও। এখন সকাল 5টাও নয়, আর এখন ঘুম চোখও নেই। নাড়ি নাও, অমলেটটাকে বড় করো। দেখো, বন্ধ করো। ভেরি গুড মৈত্রী। অরুণাকে কিরম লাগছে ব্যাপারটা? ব্যাপারটা দেখতে একটু টেনশনেরই লাগছে। নিজের টিফিন বানাও না? না, কখনো বানাইনি, মাই বানিয়ে দেয়। সে কি? এই অমলেট বানানো এটা চাপের। সঙ্গে কে এসছেন? মা এসেছেন, কাকিমা এসেছেন। কোথায় মা? রেডি? অরুণাকে, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এতখানি তেল?
ডিম ফাটাচ্ছিল খুন্তি দিয়ে। এটাও আমার দেখার ছিল জীবনে। এবার কি মনে হচ্ছে রান্নাঘরে ঢোকা উচিত? হ্যাঁ উচিত। খুব ভালোভাবে উচিত। বটলে জল ভরছে, বটলে ঢাকনা বন্ধ। অ্যাকচুয়ালি টেনশনে এরকম হয়ে যাচ্ছে। ভেরি গুড। এবার দেখে নেব কে কত কম সময়ে টাস্ক কমপ্লিট করেছে। ফোর্থ পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 2 মিনিট 7 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট। সেটা হচ্ছে অরুণাক্ষী। থার্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 47 সেকেন্ডস, পেয়েছে 6 পয়েন্ট। সৃজনী। সেকেন্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 44 সেকেন্ডসে, সে পেয়েছে 8 পয়েন্টস। আর সেটা হচ্ছে মৈত্রী, হাইয়েস্ট স্কোরার। তুমি তোমার কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 41 সেকেন্ডসে, 10 পয়েন্টস। আমাদের যে হাইয়েস্ট স্কোরার তার জন্য তো একটা বিশেষ চমক রয়েছে, চমকটা পরে বলছি। আগে গিফট সবাইকে দিয়ে নিই। ওকে, কি কি রাখা আছে আগে দেখো। মিক্সার আছে, ওয়াটার ফিল্টার আছে, সানগ্লাস, হ্যান্ড ব্লেন্ডার, কসমেটিক সেট, মোবাইল। মৈত্রী, তুমি যেহেতু হাই স্কোরার, তুমি ওখানে যাবে, তোমার পছন্দ মতন দুটো জিনিস তুমি নিতে পারো। যাও, নিয়ে নাও। ওই দুটো? আচ্ছা, আমি সুকন্যাকে ডেকে দিচ্ছি, ও তোমার হেল্প করবে। এবার যাবে মোম। যাও, তোমার যেটা পছন্দ সেটা একটা জিনিস নিয়ে নাও। হ্যান্ড ব্লেন্ডার, ওকে। এবার যাবে সৃজনী। এবার অরুণাক্ষী, যাও। মৈত্রী, এবার তোমার জন্য চমক। এখানে দেখতে পাচ্ছ 4টে উইন্ডো রাখা আছে। এই 4টে উইন্ডোর মধ্যে 3টে উইন্ডোতে 3টে গিফট আছে। কি কি গিফট আছে আগে দেখো এলসিডি স্ক্রিনে। ওয়াশিং মেশিন, কাটলারি সেট, মাইক্রো ওভেন। এর মধ্যে তোমার কোনটা পছন্দ? ওয়াশিং মেশিন। ওটা তোমার প্রয়োজন? এবার খেলাটা হচ্ছে এই 4টে উইন্ডোর মধ্যে কোনটাতে ওয়াশিং মেশিন আছে তোমায় গেস করতে হবে। যদি গ্যাস সঠিক হয় তুমি পাবে, যদি গ্যাস ভুল হয় তুমি যে দুটো আইটেম পেয়েছো তার মধ্যে থেকে একটা ফেরত দিয়ে দিতে হবে। আর যদি না খেলি? কম্পালসারি খেলতে হবে। গেস করো কোনটা আমাদের ওয়াশিং মেশিন। নাম্বার 1। নাম্বার 1 মনে হচ্ছে 1-এ আছে, দেখা যাক। ওকে, 1 খোলা হোক, দেখা যাক ওয়াশিং মেশিন আছে কিনা। খালি। ওয়াশিং মেশিনটা দেখা যাক কোনটার মধ্যে আছে। ব্যাড লাক। তুমি কোনটা ফেরত দিতে চাও? ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টার। সুকন্যা, এসে ওয়াটার ফিল্টারটা প্লিজ নিয়ে যাও। আমাদের প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ। আজকের আমাদের স্পেশাল গেস্ট আপনাদের খুব পরিচিত, আমাদের সকলের প্রিয় পীযূষ গাঙ্গুলি। ওকে, আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে হয়তো তোমারই জন্য। ঠিক আছে, গানের রাউন্ড। গান গাইবে প্রত্যেকে 2 লাইন করে উইথ কারেক্ট ওয়ার্ডস। ঠিক আছে, সাথে সাথে সামান্য একটু গল্প। ফার্স্ট প্রশ্ন সৃজনীর। সৃজনী, পড়াশোনা করছো? শুধুই পড়াশোনা করছো? না, আমি ছোটবেলা থেকে গান শিখি আর ড্রয়িংও শিখেছি আর নাচও করি টুকটাক। আচ্ছা, বয়ফ্রেন্ড আছে? অনেক বন্ধু আছে?
একজন স্পেশাল কেউ নেই। আছে। আছে স্পেশাল? তাকে কি মা চেনে? জানি না। মা কি সব বন্ধুদের তোমার চেনে? হ্যাঁ, মোটামুটি ওকে খালি চেনে না? চিনতেও পারে। তার নাম কি? সে হচ্ছে আমার ছোট্ট ঘুমলু, টেডি বিয়ার। गोलमाल है भाई सब गोलमाल है শিখতে হবে, শিখতে হবে। নিউ জেনারেশন, শেখার আছে অনেক কিছু। अरे गोलमाल है भाई सब गोलमाल है ওকে সৃজনী, প্রশ্ন। একটা গান গাইবো, তুমি তো গান জানো, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। কঠিনটাই 2 লাইন আমি গেয়ে দেবো। কঠিন না, গানটা কঠিন না, সেটা বাংলা তোমার গাইতে হবে, খুব পপুলার গান। निद चुराए चैन चुराए डाका डाले तेरी बंसी निद चुराए चैन चुराए डाका डाले तेरी बंसी बंसी दिन दहाड़े बंसी दिन दहाड़े चोरी करे रात भर सताए बंसी दिन दहाड़े चोरी कर रात भर सताए डाका डाले तेरी बंसी नित चूड़ाए घुमड़े गल नाकि घुमड़े गल नित चूड़ाए नित चूड़ाए चैन चुराए डाका डाले तेरी बंसी ओ डाका डाले খুব সহজ প্রশ্ন এটা। এটা বাংলা, এটা বাংলাটা গাইতে বলছি। এই যা সুরটা বাজিয়ে দিল আবার। मुझे ডাকাতিয়া বাসি, চলে এসছে, চলে এসছে, চলে এসছে। ও যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাসি। আবার ও যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া প্রথম লাইনটা, বাসি। প্রথম লাইনটা। প্রথম লাইন, এটা সেকেন্ড লাইন হলো। পরের লাইন দুটো বলে ফেললেন, প্রথম লাইনটা মনে পড়ছে না? মনে কি আশ্চর্য। পড়ছে না। আরেকবার রিপিট করুন না এসে। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাসি। সৃজনী, টাইম আপ। ভেরি সরি। গান মনে করে আর কাজ নাই সে যে ডাকাতি আর বাঁশি কি লাইন বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতি আর বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতি আর বাঁশি বলো বাসি শুনে আর কাজ নাই সে যে ডাকাতি আর বাঁশি এবার দিদি বলবে কি হবে সরি সৃজনী, নো পয়েন্টস। যাচ্ছি মোমের কাছে। মোম, তোমার প্রশ্ন বিশেষ করবে। বাংলা সিনেমা দেখেন? হ্যাঁ, দেখি মোটামুটি। আমি যে নায়কের গানটা গাইবো আশা করি তার ছবি 2-1টা দেখেছেন। দেখি। তার লিপে যাই। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনির মাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ মিঠুন চক্রবর্তী। আগে রঞ্জিত মল্লিক। আমার কিছু বলার নেই। মোম, এই আমার লোকটার কিচ্ছু একটা বলার ছবি নেই। দেখেননি? উত্তম কুমার। কে হতে পারে বলতে পারছি না। জিতও হতে পারে, বুম্বাদাও হতে পারে, বুম্বাদাও হতে পারেন, হতে পারেন। সবাই অভিনেতা তো, কার সেটা আপনাকে উত্তরটা দিতে হবে। উত্তম কুমার। কি না, কি কনফিডেন্ট নয়? এ বাবা, আচ্ছা ঠিক আছে, উত্তরটা নিলাম।
এবার মহানায়কের একটা গান শোনো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তারপর আরেকটা লাইন গাইতে হবে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। Correct! ফাটিয়ে দিয়েছেন, খুব ভালো। কনফিডেন্স। না রিয়েলি বলছি ভালো। 10 পয়েন্টস হোম। সঙ্গে তোমার গিফট কি কি আছে শোনো। ভ্যাকুয়াম ক্লিনার, হেয়ার স্ট্রেটনার, আইপড, জুয়েলারি আর ডিজিটাল ক্যামেরা। তোমার যেটা পছন্দ তুমি বলো, তোমাকে দিয়ে দেবে। ডিজিটাল ক্যামেরা। নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। এরপরে মৈত্রী। আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা আপনার এক্সপ্রেশন থেকে মনে হয়েছে আপনি গান এনজয় করেন, মোটামুটি গান শোনেন। গাওয়াটা বড় ব্যাপার নয়, কিন্তু এখানে কেউই গায়ক নয়, গায়িকা নয়। একটা ভালো গান শোনাচ্ছি, তার থেকে একটা শব্দ আমি বাদ দিই, সেই শব্দটা দিয়ে আপনার একটা গান গাইতে হবে। প্রচুর, সেই শব্দ দিয়ে প্রচুর গান আছে। आने से उसके आए बाहर, जाने से उसके जाए बाहर, बड़ी मस्तानी है मेरी लल्ला लल्ला, मेरी जिंदगानी है मेरी लल्ला लल्ला। आने से उसके आए बाहर, जाने से उसके जाए बाहर, बड़ी मस्तानी है मेरी लल्ला लल्ला, मेरी जिंदगानी है मेरी মেহবুবা। ভেরি গুড। মেহবুবা, মেহবুবা দিয়ে যে কোনো গান। মেহবুবা 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 হু হু হু। गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं मैं और तू। महबूबा 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 ऊ ऊ ऊ। Absolutely okay, 10 points. Very good. Very, very good. 10 points এবং কি গিফট চাও বলো। ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার। সুকন্যা প্লিজ দিয়ে দাও ওকে। অরুণাক্ষী, তোমার জন্য প্রশ্ন। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার, কখনো বা ডার্লিং কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। সিস্টার মানে বোন, বোন দিয়ে একটা গান গান, হিন্দি বাংলা। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र मेरे संग रहना है। फूलों का तारों का सबका कहना है। বাহ, ভেরি গুড। 10 points. কি গিফট চাও? জুয়েলারি। জুয়েলারি দিয়ে দাও। স্কোর এবার সৃজনী 6 পয়েন্টস, সঙ্গে কসমেটিক্সের সেট। মোম 18 পয়েন্টস, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার এবং ডিজিটাল ক্যামেরা। মৈত্রী 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার এবং ভ্যাকুয়াম ক্লিনার। অরুণাক্ষী 14 পয়েন্টস, সঙ্গে মোবাইল এবং জুয়েলারি। ব্রেকে যাওয়ার আগে তোমরা একটা সুন্দর গান শুনবো, তারপরে ব্রেক। চলো। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। এটা গাইছি না, গাইছি এটা শোনো। मैयट यमला पगला दीवाना, मैयट यमला पगला दीवाना हो रब्बा, इतनी से बात न
जाना के ओ मैनू प्यार करती है सदैव से हो मरती है ओ मैनू प्यार करती है सदैव से ओ मरती है मैं यमला पगला दीवाना हो रब्बा इतनी सी बात न जाना के ओ मैनू प्यार करती है सदैव से हो मरती है ओ मैनू प्यार करती है सदैव से ओ मरती है আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের থার্ড রাউন্ড যার নাম হচ্ছে আমরা নতুন যৌবনের ঋতু। প্রত্যেককে একটা করে কাগজ দেওয়া হবে, সেই কাগজে নাম্বার লেখা থাকবে 1 2 3 4 করে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসবে এলসিডি স্ক্রিনে। ঠিক আছে, কি পাবে এবার দেখো, সঠিক উত্তর যদি দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী আছেন, মা লক্ষ্মীর সামনে রাখা আছে মা লক্ষ্মীর স্বর্ণ ঝাঁপি, সেখানে আছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার উপহার, কানের দুল, পেন্ডেন্ট, আংটি সব কিছু আছে। কারেক্ট আনসার দিতে পারলে একটা একটা করে সোনার গিফট তোমাদের। শুরু করবো। নাম্বার 1 কে? ওকে, ওর নাকি তোমার কোয়েশ্চেন এলসিডি স্ক্রিনে দেখো। টগর, মন্ডা, রসগোল্লা, এই তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ হবে যেটা একটা পশুর নাম। গন্ডার বুঝিয়ে দাও। টগরের গ, নয়ডয়ের মন্ডার নয়ডয়, আর রসগোল্লার র। দেখি সঠিক উত্তর কি। যেটা তোমার পছন্দ এখানে রাখা আছে। কানের দুল, ওকে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে কানের দুলটা তোমার পছন্দ। নাম্বার 2 কে? তুমি দেখো তোমার প্রশ্ন। তোমার পিস শ্বশুর, তার শাল্লোক, তার বেয়ান, তোমার কে? আমার পিসি শ্বশুর, তার শ্যালক, আমার পিসি শ্বশুরের শ্যালক হচ্ছে, পিসি শ্বশুরের শ্যালক হচ্ছে বাবা হবে। বোঝাও। আমার পিসি শ্বশুর তার শ্যালক যে আমার পিস শাশুড়ির শ্বশুর মশাই, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, শালা। শালা হচ্ছে আমার টাইম আপ। আমার শ্বশুর মশাই। টাইম আপ। এবার আমি বলি, তোমার পিস শ্বশুরের শাল্লোক মানে হচ্ছে তোমার শ্বশুর, তার বেয়ান কি হবে? তোমার শ্বশুরের বেয়ান কি হবে? তোমার মা। উত্তরটা হচ্ছে মা। ভেরি সরি মৈত্রী, নো পয়েন্টস। নাম্বার 3 কে? আমি। ওকে, এবার মোমের প্রশ্ন। প্রথম ভাগে ইংরেজিতে পুতুল জানি, সবাই এই প্রাণীকে চিনি, ওপর নিচ শিব ঠাকুরের কাছে এই বাদ্যযন্ত্র আছে। ওটা ড লেখা আছে? হ্যাঁ, তাহলে হচ্ছে ডল, ওটা হচ্ছে ডুমরু, আর ওটা হচ্ছে ডল, ডলফিন। শিওর? মনে হচ্ছে না। দেখে নি। 10 পয়েন্ট। সঙ্গে সোনার গিফট দিয়ে নিয়ে নাও। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার কানের দুল মোমের পছন্দ। এটা আমার মেয়েকে দিলাম, কালকে ওর বার্থডে। আচ্ছা, সৃজনী, এবার তোমার কোয়েশ্চেন। শীতল এবং কৃষ্ণসার যদি হরিণ হয়, তাহলে নোটন এবং বগদাদ কি? পায়রা। দেখা যাক। 10 পয়েন্টস।
গিয়ে তোমার গিফট নিয়ে নাও। সৃজনীর পছন্দ হচ্ছে জি এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে আংটি। এবার দেখে নেব আমাদের স্কোর। সৃজনী 16 পয়েন্টস, সঙ্গে কসমেটিক সেট এবং আংটি। মোম 28 পয়েন্টস, সঙ্গে ব্লেন্ডার, ডিজিটাল ক্যামেরা এবং সোনার দুল। মৈত্রী 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার এবং ভ্যাকুয়াম ক্লিনার। অরুণাক্ষী 24 পয়েন্টস, সঙ্গে মোবাইল, জুয়েলারি এবং কানের দুল। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে সৃজনী। জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে গিফট তোমার, সঙ্গে একটা মেমেন্টো। দাও তোমার। আমাদের শেষ রাউন্ড, যার নাম হচ্ছে আমি সেই মেয়ে। ঠিক আছে, এখানে দেখো 9টা প্রোডাক্ট সাজানো আছে। ফ্রিজ আছে, ডিনার সেট আছে, গ্যাস ওভেন, 5.1 অডিও স্পিকার্স, ননস্টিক কুকওয়্যারের সেট, চিমনি, কফি মেকার, জুসার মিক্সার, স্যান্ডউইচ গ্রিল। এবার আমি প্রশ্ন করবো টোটাল 6টা, এই 9টা প্রোডাক্টকে ঘিরে। কখনো ধাঁধা পড়বো, কখনো দাম বলবো, কখনো এলসিডি স্ক্রিনে ছবি আসবে। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে আমি এবার বলবো, তারপরে বাজার প্রেস করবে। ভুল করে যদি কেউ আগে প্রেস করে দাও বা এবারের ওপরে প্রেস করে দাও, সে কিন্তু উত্তর দিতে পারবে না, বাকিরা পারবে। যদি সঠিক উত্তর দাও তাহলে 20 পয়েন্টস, সঙ্গে গিফট। যদি ভুল উত্তর দাও -10। ওকে, ক্লিয়ার? চলো শুরু করছি। প্রথমে একটা ধাঁধা। বড় দাদা 5 ভাই, নাচে গানে তোমাকে চাই। এবার বল। মোম 5 পয়েন্ট অডিও স্পিকার। শিওর? 20 পয়েন্ট, সঙ্গে 5.1 অডিও স্পিকার। সেকেন্ড ধাঁধা। এবার প্রতিদিন ফলের রস বাঁধা, তখন হয়তো পড়বে মনে আমার এই ধাঁধা। এবার বলো। মোম ফ্রুট জুসার। শিওর? ফলের রস আছে যে। 20 পয়েন্টস, সঙ্গে ফ্রুট জুসার। থার্ড ধাঁধা। একটা দাম বলবো, দামটা শুনে বলতে হবে কিসের দাম। দাম বলবো, তারপরে বলবো এবার বলো, তারপরে বাজার। 1075। এবার বলো। অরুণাক্ষী ননস্টিক কুকওয়্যার। শিওর? ঠিক করে ভেবে বলছো? 1075। 5 অরুণাক্ষী। টোস্টার। টোস্টার মানে স্যান্ডউইচ গ্রিল। নেব উত্তরটা? কফি মেকার। ফাইনাল। ফাইনাল উত্তর চাই এবার। আর 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 তোমাকে Coffee maker. চান্স দেবো না। কফি মেকার নিলাম। এত কনফিউজ, একবার এটা একবার ওটা একবার সেটা। ভাগ্যিস ফ্রিজটা বলেনি, ভাগ্যিস ফ্রিজটা বলেনি। 1075 টাকা ফ্রিজ বলেই দিলেই হলো একটা। 20 পয়েন্ট, সঙ্গে কফি মেকার। ফোর্থ কোয়েশ্চেন। মৈত্রী আর ঘুমিও না, জেগে ওঠো। আর 3টে প্রশ্ন আছে, 3টে হয়ে গেছে। ফোর্থ, একটা দাম। আবার দামটা বলবো, তারপরে এবার বলো, তারপরে বাজার। ওকে? 2250। কথা বলি যখন আমার দিকে তাকিয়ে থাকো, আমার কথা শোনো। আমি তো এক্ষুনি কথাটা বললাম, জাস্ট নাও, যে আমি দাম বলবো, এবার বলো বলবো, তারপরে বাজার। কারণ আমি জানি এই জিনিসটা তোমরা করো বলে আমি প্রত্যেক মুহূর্তে বলে যাচ্ছি। তাহলে এতবার আমার বলার কথা নয় যে এবার বলো বলবো, এবার বলো বলবো, এবার বলো বলবো। তোমরা এই বাজারটা প্রেস করো বলে আমি 25 বার করে তোমাদের বলি, আর তোমরা ভুল বাজারটা না প্রেস করো। অরুণাক্ষী বাদে বাকি দুজন। এবার বলো। মোম ডিনার সেট। শিওর? মনে হয় শিওর হয়ে বলো। ওটাই নাম। ওটাই নেব।
চেঞ্জ করতে চাও না একদম? টোস্টার 2000 কত? 2250। স্যান্ডউইচ গিন শিওর? নিলাম। ভেরি সরি, -10। 2250 টাকা দাম ছিল ডিনার সেট। ফিফথ কোয়েশ্চেন, আবার একটা ধাঁধা। এবার বলবো তারপরে বাজার। নামে আছে লাঠি যার, তেল ভীষণ শত্রু তার। এবার বল। অরুণাক্ষী। ইয়েস, ননস্টিক কুকওয়্যার। ঠিক হয়েছে, আমি জানি। লাস্ট কোয়েশ্চেন, একটা ছবি দেখতে পাবে, সেই ছবিটা দেখবে, আমি এবার বলবো, তারপরে বাজার প্রেস করবে। এবার বলো। যাক, তাহলে বাজারটা কাজ করছে, তাই না? যাক, মৈত্রী বলো শেষ উত্তরটা। স্যান্ডউইচ মেকার। ধন্যবাদ। স্যান্ডউইচ গ্রিল তোমার, সঙ্গে 20 পয়েন্ট। আমাদের খেলা শেষ। সবার মুখগুলো এত গিফট পাওয়ার পর বাংলার 5-এর মতো সব গজনে। যাই হোক, আমাদের খেলা শেষ হয়ে গেল। আজকে সেকেন্ড রানার আপ হচ্ছে মৈত্রী, 40 পয়েন্ট। ফার্স্ট রানার আপ মোম, 58 পয়েন্ট। আর আজকে দিদি নাম্বার 1 হচ্ছে অরুণাক্ষী with 64 পয়েন্টস। ফার্স্ট রাউন্ডে সব থেকে পিছিয়ে ছিল অরুণাক্ষী, আজকে অরুণাক্ষী দিদি নাম্বার 1। মজার খেলা, তাই না? কখন কি হয়ে যাবে ভীষণ মজার খেলা। লাস্ট রাউন্ডে সব এদিক ওদিক হয়ে যাবে। ওকে অরুণাক্ষী, তোমার জন্য রয়েছে আরো একটা বোনাস রাউন্ড। ঠিক আছে, বোনাস রাউন্ডটা কি বলি? 5টা শব্দ বলবো পরপর। তুমি আমাকে যখন সেই শব্দগুলো বলবে তখন পেছন থেকে সামনে আসবে, রিভার্সে উত্তর দেবে। টাইম পাবে 20 সেকেন্ড। যদি বলতে পারো কি কি পাবে এবার দেখো। ওয়াটার ফিল্টার, সানগ্লাস, হেয়ার স্ট্রেটনার, আইপড, ফ্রিজ, ডিনার সেট, গ্যাস ওভেন, ইলেকট্রিক চিমনি, আরও আছে। ওই দুটো উইন্ডোর মধ্যে দুটো গিফট আছে, খোলা হোক। মাইক্রো ওভেন, কাটলারি সেট, ওপাশে আছে ওয়াশিং মেশিন, সব আরও আছে। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি, সেনকো গোল্ডের গসিপ কালেকশনের তরফ থেকে একটা জুয়েলারি সেট। এই যাবতীয় যা তোমার চোখের সামনে সব তোমার হবে, যদি ঠিকঠাক খেলতে পারো। যদি না পারো, তুমি যে কটা আইটেম উইন করেছো তার মধ্যে থেকে যে কোনো একটা আইটেম তোমার ইচ্ছে মতন তুমি এখানে ফেরত দিয়ে দিতে পারো। সেটা ওখানে হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গাতে। এখানে একটা অপশন আছে, যদি তুমি চাও খেলতে পারো, যদি তুমি না চাও তুমি কুইট করতে পারো। না, আমি খেলবো। খেলবে, ভেরি গুড। তুমি এখন অবধি কি কি পেয়েছো আমি বলে দিই। একটা মোবাইল, একটা জুয়েলারি সেট, একটা কানের দুল, কফি মেকার, ননস্টিক কুকওয়্যার। ঠিক আছে, ওকে, এদিকে চলে এসো। আমার বলা শেষ হবে, তোমার বলা শুরু হবে, সেখান থেকে টাইম কাউন্ট হবে। 20 সেকেন্ডস টাইম পাবে। ঠিক আছে, রেডি? ওকে, স্টার্ট। দই মিষ্টি পাঁপড় স্যালাড চাটনি। মিষ্টি পাঁপড় স্যালাড চাটনি। চাটনি, দই মিষ্টি পাঁপড় স্যালাড, মিষ্টি পাঁপড়, মিষ্টি দই। ভেরি গুড, জয় তোমার। ভেরি গুড। কেমন লাগছে? আমি ভাবতেই পারছি না। ভেরি গুড। সুকন্যা, শাড়িটা আর জুয়েলারি সেটটা দাও। এই দুটোই তোমার। ওকে, এবার সবাইকে গিফট দেওয়ার পালা। সবাইকে একসাথে খেতে রাখো। আজকে সেকেন্ড রানার আপ হচ্ছে মৈত্রী।
ও পাচ্ছে জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে এই পালসের। আর সেকেন্ড রানার আপের এই আজকের ফার্স্ট রানার আপ হচ্ছে মৌ, ও পাচ্ছে জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে এই পালসের ফার্স্ট রানার আপের এই। আজকের উইনার হচ্ছে অরুণাক্ষী। খুশি? অনেক 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 একদম মানে বলতে পারছি না ভাষায়। তোমার জন্য আছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার হার এবং দিদি নাম্বার ওয়ানের এই ব্যাচ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে তোমার জন্য উইনারের মেমেন্টো। খুব ভালো লোক। তোমার মাকে আনতে চাইছিলে এখানে? আমি মা আর কাকিমাকে একটু আনতে চাই। কোমল দেখে যাচ্ছে দেখে মুশকিলের আসান মগের মুলুক দোকান খুলুক বলুন কি কি চান কোমল দেখে যাচ্ছে দেখে মুশকিলের আসান। ওকে, আশা করি আপনাদের সকলের ভালো লাগছে আমাদের প্রত্যেকটা পর্ব। দেখা হবে পরের দিন। ভালো থাকবেন। সংসারের ব্যাস কাপাচিয়ে না কুচিয়ে জিতবে বারবার। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। পাড়ার মোড়ে দিদির মায়া হাজার গুণগান মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান, 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 দিদি নাম্বার ওয়ান।